হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হচ্ছে অটো আপগ্রেডেশন। মানে অটো আপগ্রেডেশন কি, অটো আপগ্রেডেশন কিভাবে করবে, অটো আপগ্রেডেশন করলে তোমাদের কী লাভ হবে, অটো আপগ্রেডেশন করলে তোমাদের কি ক্ষতি হতে পারে, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যারা এবছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার জন্য জেএক্সপো ভোকলেট ফর্ম ফিল আপ করেছিলে তাদের জন্য। তো প্রথমে বলি যে অটো আপগ্রেডেশন জিনিসটা কি, ভালো করে বুঝবে। অটো আপগ্রেডেশন জিনিসটা হলো যে তুমি ফার্স্ট ফেজে যে কলেজটা পেয়েছো বা ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ রেজাল্টে যে কলেজটা তুমি পেয়েছো, মানে ধরো তুমি 20টা কলেজ সাজিয়েছো, 20টা কলেজের মধ্যে 15 নম্বর কলেজে যে কলেজটা তুমি সিলেক্ট হয়েছো ওই কলেজটা তোমার পছন্দ না, এইবার তুমি কি চাইছো যে আমার র্যাঙ্ক অনুযায়ী তো এই কলেজটা তো অতটা পছন্দ হচ্ছে না বা ভালো লাগছে না, তাহলে আমি অন্য কলেজ মানে আবার কাউন্সেলিংয়ে বসতে চাই। যদি তুমি আবার অটো আপগ্রেডেশন করো তাহলে তুমি আবার সেকেন্ড ফেজের রেজাল্টের জন্য ওয়েট করতে পারবে। মানে তুমি যে কলেজটা পেয়েছো বর্তমানে সেই কলেজটাতে তুমি ভর্তি হতে পারবে, ঠিক আছে, ভর্তি হতে পারবে, সেই কলেজটা তোমার হাতে রইল। কিন্তু তোমার ইচ্ছা যে এর থেকে ভালো কলেজ যদি আমি পাই তাহলে আমি অন্য কলেজে ভর্তি হব, তাহলে তোমাকে অটো আপগ্রেডেশন করতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে অটো আপগ্রেডেশনটা কীভাবে করবে, সেটা হচ্ছে যে তোমরা যে প্রসেসে মানে অ্যাডমিট কার্ড পেয়েছো, রেজাল্ট কার্ড পেয়েছো, যে প্রসেসে তোমরা মানে সব কিছু করছো, ফর্ম ফিল আপ থেকে চয়েস ফিলিং, মানে প্রথমে ওয়েবসাইটে গিয়ে তারপরে ওইখানে অপশান আসছে চয়েস ফিলিং করো, ঠিক তেমনই তোমার একটা অপশান আসবে সে তুমি ফাইনাল এই কলেজে চান্স পেয়েছো, তো তুমি কি এই কলেজে ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক? যদি ইচ্ছুক না থাকো, ইচ্ছুকের একটা অপশান থাকবে, তার পাশে একটা অপশান থাকবে অটো আপগ্রেডেশন, এরকম বলে একটা অপশান থাকবে। সেই অটো আপগ্রেডেশনে ক্লিক করলে তোমার কিন্তু অটো আপগ্রেডেশনটা হয়ে যাবে। তো অটো আপগ্রেডেশন কীভাবে করতে হবে সেটা তো বুঝতে পারলে। এবার বলবো এই অটো আপগ্রেডেশন করলে তোমার কি ফায়দা হবে, কি লাভ হবে। ব্যাপারটা হচ্ছে তোমরা যারা আমার ভিডিও দেখো, আশা করি আমি যেরকমভাবে তোমাদেরকে চয়েস ফিলিং করতে বলেছিলাম তোমরা সেভাবে চয়েস ফিলিং করেছো। যে প্রথমে খুব ভালো ভালো কলেজগুলো, নিজের পছন্দের কলেজগুলো সব ওপরের দিকে রেখে নিচের দিকে মোটামুটি কলেজগুলো রেখেছো, বা খারাপ কলেজগুলো লাস্টের দিকে রেখেছো। এরকমভাবে যদি তুমি চয়েস ফিলিং করো তাহলে দেখো, যদি তুমি 15 নম্বর কলেজে চয়েস ফিলিংয়ে চান্স পেয়ে গেলে, এইবার তুমি চাইছো যে উপরের দিকে যে ভালো কলেজগুলো ছিল সেই কলেজগুলোতে আমি ভর্তি হতে চাইছি, তাহলে তুমি অটো আপগ্রেডেশন করলে যে 1 থেকে 15 নম্বর অবধি যে কলেজগুলো আছে সেই কলেজগুলোর মধ্যে তোমার আবার কাউন্সেলিং হবে। সের মধ্যে কাউন্সেলিং হয়ে তোমার র্যাঙ্ক যদি অন্য উপরের যে কলেজগুলো আছে সেই কলেজগুলোর সঙ্গে ম্যাচ করে, মানে তোমার যোগ্য র্যাঙ্ক অনুযায়ী ওই কলেজগুলোর র্যাঙ্কের মধ্যে মিলে যায় যে না এই ক্যান্ডিডেট এই কলেজে ভর্তি হতে পারে এই র্যাঙ্ক হিসাবে, তাহলে তোমাকে ওই কলেজে চান্স দেওয়া হবে, এই কলেজ ছেড়ে দিয়ে ওই কলেজে চান্স দেওয়া হবে। এইটা হচ্ছে অটো আপগ্রেডেশন। আর এটা করলে দেখো, যদি তুমি ভালো করে চয়েস ফিলিং না করো, ধরো নিচের দিকে একটা ভালো কলেজ দিলে বা উপরের দিকে উল্টো পাল্টা করে সাজিয়েছো, এবার তুমি মাঝখানে একটা মোটামুটি কলেজে পেয়ে গেছো, বাট উপরের দিকে কিন্তু তোমার একটা খারাপ মানে তোমার পছন্দ না যে কলেজগুলো সেই কলেজগুলো আছে, তারপরে তুমি অটো আপগ্রেডেশন করলে তখন কলেজটা চেঞ্জ হয়ে ওই কলেজে গিয়ে চলে গেল। তো এর জন্যই আমি তোমাদেরকে প্রথম থেকে বলেছিলাম যে একদম সুন্দর করে সাজিয়ে কলেজ সাজাতে হবে। তো যদি এরকম করে সাজাও তাহলে অটো আপগ্রেডেশন অবশ্যই করবে, যদি তোমার বর্তমানে প্রেজেন্টের কলেজটা যদি যেটাতে চান্স পেয়েছো ওটাতে যদি তোমার ভালো না লাগে। এটা হচ্ছে ব্যাপার। এবার অটো আপগ্রেডেশন করলে তোমার কিন্তু সেকেন্ড যে অ্যালটমেন্ট লেটারটা আসবে, মানে সেকেন্ড টাইম যে সেকেন্ড ফেজের যে রেজাল্টটা আসবে সেই রেজাল্ট অবধি তোমাকে কিন্তু অপেক্ষা করতে হবে। এবার গত বছর কিন্তু অটো আপগ্রেডেশন করার জন্য টাকা নিয়েছিল, 1000 টাকার মতো করে নিয়েছিল, বাট এবছর এখনও অবধি প্রসেস শুরু হয়নি, তাই আমি তোমাদেরকে বলতে পারছি না যে টাকা নেবে কি না। তবে হ্যাঁ, অটো আপগ্রেডেশন প্রসেস শুরু হলে মানে রেজাল্ট আসার পরে আমি একটা অটো আপগ্রেডেশন রিলেটেড ভিডিও বানিয়ে দেবো, তোমরা দেখলে বুঝতে পারবে যে অটো আপগ্রেডেশনটা কীভাবে ডিটেলসে করতে হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অটো আপগ্রেডেশনের ব্যাপারটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও,
আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলেও কমেন্ট করে জানিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।